আসসালামু আলাইকুম ম্যাম। তুমি এটা কি পরে এসেছো? ম্যাম, আমরা তো মুসলিম আর এটা আমাদের ট্র্যাডিশন, তাই আমাদের পড়তে হয়, তাই আমি এটা পরে এসেছি। কিন্তু এটা তো স্কুল, এটা তো বাড়ি নয়। স্কুলের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলো ফলো করতে হয় আমাদের। আর তুমি এই সমস্ত পড়ে এলে অন্য অন্য বাচ্চাদের মধ্যে তো এফেক্ট পড়বে। না না, এগুলো খোলো। আর এই যে এন্ট্রির সময় কি করো তুমি? ভালো করে খেয়াল রাখতে পারো না এই সমস্ত বাচ্চারা কি ধরনের ড্রেস পরে আসে, এরা নিট অ্যান্ড ক্লিন কিনা তোমরা দেখবে না? আই এম সরি ম্যাম, আমি ওকে আটকাতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগেই। থাক, আর এক্সকিউজ দিতে হবে না। তোমাকে কি এমনি এমনি স্যালারি দেয়া হয়? জানি না এই সমস্ত বাচ্চারা কোত্থেকে এসে জোটে। সরি ম্যাম, নেক্সট টাইম থেকে আর এরকম হবে না। ম্যাম, আমি তো শুধু হিজাবেই পরে এসেছি, আমি কি এমন ভুল করেছি? আর আমার আব্বু বলে হিজাব পরা ভালো। হ্যাঁ, সে ভালো, সেটা বাড়িতে। এটা স্কুল, স্কুলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মানতে হয়। আর তুমি গুড মর্নিং উইশ করতে জানো না? শেখোনি এগুলো? শোনো, স্কুলের রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী তোমাকে সেভাবেই চলতে হবে, বুঝতে পেরেছো? আর গুড মর্নিং ছাড়া আমি অন্য কিছু শুনতে চাই না। কিন্তু ম্যাম, আমরা তো বাড়িতে সবাই সালাম দিয়ে কথা বলা শুরু করি। কি সব অশিক্ষিত মূর্খের বাচ্চারা সব এই সমস্ত স্কুলে এসে ঢুকেছে। হ্যাঁ, এটা একটা রেপুটেড স্কুল, নিশ্চয়ই এরা কোটা থেকেই ঢুকেছে। এই সমস্ত নমুনারা আমাদের এত বড় স্কুলে অ্যাডমিশন নিতে পারে? হতেই পারে না। তুমি একটু চেক করবে তো কারা স্কলারশিপের এবং ইডব্লিউএস এর আছে। প্রত্যেকের নাম এবং ঠিকানা পুরো লিস্টটা আমায় দেবে। শিওর ম্যাম, আই উইল চেক। আর নয়তো অন্য স্কুলের সঙ্গে আমাদের এত বড় স্কুলের পার্থক্য কোথায় থাকবে? ম্যাম, আপনি একজন প্রিন্সিপাল হয়ে এরকমটা কি করে বলতে পারছেন? অন্য স্টুডেন্টের ওপর কি প্রভাব পড়বে? আচ্ছা, তুমি আমায় শেখাবে আমি কিভাবে কথা বলবো? আমার তো মনে হয় বাড়ির প্রত্যেকে অশিক্ষিত, একটা অশিক্ষিত ফ্যামিলি থেকে উঠে এসেছে, কোনো ম্যানার্স শেখাতে পারেনি। ম্যাম, আপনি আমার আব্বুকে এরকম বলছেন কেন? আমার আব্বু অনেক ভালো। হ্যাঁ, তোমার বাবা যে কতটা ভালো সে তো তোমার ব্যবহার দেখেই বুঝতে পারছি। ম্যাম, আমার ক্লাসের বেল বেজে গেছে, আমার লেট হয়ে যাবে। এক মিনিট, তোমাকে কে ক্লাসে ঢুকতে দিচ্ছে? কে পারমিশন দিয়েছে? আর ক্লাসে যদি যেতেই হয় এরকম হিজাব খুলে তবে ক্লাসে যাবে, বুঝতে পেরেছো? ম্যাম, আমি এটা খুলতে পারবো না। কি অসভ্য! এই, তুমি একটু বাড়িতে ফোন করো তো, যা কথা হবে ওর বাড়ির লোকের সঙ্গেই কথা হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওর প্যারেন্টসকে কল করে ডেকে নিচ্ছি। আর তুমি চলো আমার সঙ্গে অফিসে। কিভাবে কথা বলতে হয় আর কিভাবে এই হিজাবটা তুমি খুলবে না সেটা আমি দেখাচ্ছি। আমাকে ব্যবহার শেখাচ্ছ, চলো। জানতে পারি আমার মেয়েকে ক্লাসরুমে কেন বসতে দেওয়া হয়নি? এক মিনিট, আপনাকে কি বসতে বলা হয়েছে? দাঁড়িয়ে থাকুন। যে সমস্ত প্যারেন্টসরা এরকম, বাচ্চাদেরকে কি শিক্ষা দেবে বোঝাই যাচ্ছে। কেন, কি আছে? যা জানতে চাইছেন আপনি আপনার মেয়ের কাছ থেকেই জেনে নিন। বাবু, কি আছে? আব্বু, ম্যাম না আমাকে হিজাব খোলার জন্য বলেছিল, আর আমি যখন ম্যামকে সালাম দিয়েছি তখন ম্যাম বললো এইসব স্কুলে চলবে না। আব্বু, আমি কি ভুল করেছি? না, তুমি তো একদম ভুল করোনি। তুমি যা করেছো একেবারেই ঠিক করেছো। তা একদম ঠিক করেছেন। দেখুন মিস্টার, এটা আপনার ঘরও নয় এবং জমিও নয়, এটা আমার স্কুল। আমার মর্জি মতো চলবে। তোমরা তো স্কলারশিপের কারণে এই সমস্ত বাচ্চাদেরকে ভর্তি করিয়ে দাও, কিন্তু স্ট্যান্ডার্ড ম্যাচ করতে পারো না। ম্যাম, আমি কথা বলছি তো, এই সমস্ত প্যারেন্টসদের যে কিভাবে শিক্ষা দিতে হয় না আমি খুব ভালোভাবে জানি। ম্যাম, আপনি হয়তো এই স্কুলে নতুন প্রিন্সিপাল এসেছেন, তাই হয়তো আপনার জানা নেই যে কার সাথে কিভাবে কথা বলতে হয়। নতুন বা পুরনো, কিন্তু তুমি নিজে সেই লুঙ্গি পরা চাষিই তো থেকে যাবে, তাই না? আর দেখো, এই স্কুলে যদি তোমার মেয়েকে পড়াতে হয় না তাহলে আমার মর্জি মতোই চলতে হবে। আর যদি আপনার মর্জি মতো না চলি তাহলে? তাহলে অন্য স্কুলে ভর্তি করে দাও, টিসি নিয়ে চলে যাও। এই, টিসি নিয়ে এসো তো একটা। আই এম সরি ম্যাম, বাট আমি এটা করতে পারবো না। আপনি তো জানেন না উনি কে। উনি হচ্ছেন বুবুল আহমেদ, আমাদের স্কুলের ইনচার্জ। আর উনি শুধু আমাদের স্কুলেরই না, পুরো সাউথ চব্বিশ পরগনার যে কটা স্কুল আছে উনি সব স্কুলেরই ইনচার্জ। আমি তো এটা আপনাকে কখন থেকে বলার চেষ্টা করছি, আপনি তো শুনছেনই না। সরি স্যার, আমি বুঝতে পারিনি।
আসলে আপনার পোশাক আশাক দেখে আমি ঠিক বুঝতে পারিনি স্যার। আচ্ছা, আপনি আমার পোশাক দেখে আমাকে ঠিক চিনে উঠতে পারেননি, তাই না? ম্যাম, আপনি এই স্কুলের প্রিন্সিপাল, আপনাদের তো বাচ্চাদেরকে সুশিক্ষা দেওয়া উচিত, কিন্তু আপনি তাদের মধ্যেই তো জাত ভেদাভেদ নিয়ে পড়ে গেছেন। ওই স্কুলে এসে সালাম দিতে পারবে না, বা নমস্কার করতে পারবে না, বা এমন হিজাব পরে আসতে পারবে না। ম্যাম, এটা তো আমাদের সংস্কৃতি। মানে বিদ্যা শিক্ষা অর্জন করতে গেলে যে সংস্কৃতি ভুলে যেতে হবে, এটা তো ঠিক জানা ছিল না ম্যাম। বিদ্যা শিক্ষার জায়গা, আর সংস্কৃতির জায়গা। আপনি হয়তো আপনার সংস্কৃতিটা ভুলে গেছেন, কারণ আপনারা এতটাই বিদ্যা অর্জন করে ফেলেছেন যে পারিবারিক শিক্ষাটা আপনারা একেবারেই ভুলে গেছেন। কিন্তু আমরা সেটা চাই না। আমরা আমাদের বাচ্চাদেরকে সংস্কৃতিও দিতে চাই, সাথে বিদ্যা শিক্ষাও দিতে চাই, দুটোই, যাতে তারা ভবিষ্যতে ভালো মানুষ হয়, আবার সুশিক্ষিত হয়। শুধু সুশিক্ষিত হলেই ভালো মানুষ হওয়া যায় না ম্যাম। আর আজকে ও আমার মেয়ে বলে আপনি এখন ক্ষমা চাইছেন, অন্য কারো মেয়ে হলে আপনি হয়তো বড় ছোট বলে বাড়ি করে দিতেন। ম্যাম, আপনি কি বললেন? আমি একজন কৃষক। হ্যাঁ, কৃষক হলে প্রবলেম আছে ম্যাম। অবশ্য কৃষকের মূল্য আপনারা কীভাবে বুঝবেন? আপনারা তো বড় লোক, আপনারা সারা জীবন বিদ্যার মধ্যে থেকেছেন, আর তারপরে চাকরি পাওয়ার পরে বড় বড় মোটা মোটা মাইনে পাচ্ছেন, না সেটা দিয়ে অন্য কিনে খাচ্ছেন। তাই অন্য ফলাতে গেলে যে কতটা কষ্ট করতে হয় সেটা তো আপনারা জানেনই না। শুনুন ম্যাম, মানুষ কৃষক হোক বা যাই হোক, সেটা তার কাজ। কোনো মানুষকে অপমান করার রাইটস আপনার নেই ম্যাম। বাচ্চারা স্কুলে আসবে, তারা পড়াশুনো করবে। হ্যাঁ, প্রত্যেকটা স্কুলে একটা ইউনিফর্ম আছে, সেটা মানা উচিত। আমি একজন গভর্নমেন্ট অফিসার, আমরা এগুলো দেখি, আমাদেরও প্রয়োজন। বাট তার মানে এই নয় যে সে সেই স্কুলের ড্রেসের সাথে তার সংস্কৃতি অনুযায়ী তিলক লাগাতে পারবে না, বা হিজাব করে সে তার মাথা ঢেকে আসতে পারবে না। হ্যাঁ, এগুলো তো সংস্কৃতি শিক্ষার মধ্যে পড়ে না, গুরুজনদের শিক্ষা। আর আমরা আমাদের গুরুজনদেরকে অপমান করার তো কেউ নেই। সরি স্যার, আমার খুব ভুল হয়ে গেছে স্যার। এটা আমি ঠিক এভাবে করতে চাইনি, আমার ঠিক ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আর কখনো হবে না, আমি কথা দিয়েছি আপনাকে। সরি ম্যাম, আপনার ক্ষমা চেয়ে লাভ নেই। আপনি এটা ইন্টেনশনালি করেছেন, আমি ভালো করেই জানি। কারণ আমি এখানে আসার পরে আপনি আমার সাথে কেমন দুর্ব্যবহার করেছেন সেটা আমি সব কিছুই দেখেছি। আপনি যদি প্যারেন্টসদের সাথে এমনভাবে কথা বলতে পারেন, তাহলে তাদের বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করেন সেটাও তো ভাবা উচিত না? আমি একজন ইনচার্জ হিসাবে আমারও তো একটা দায়িত্ব আছে না ম্যাম, যে স্কুলে ম্যামেরা বাচ্চাদেরকে সুশিক্ষা না দিয়ে তাদেরকে কুশিক্ষা দিচ্ছে, তেমন প্রিন্সিপালের তো স্কুলে থাকার অধিকার নেই, তাই না? তাই আপনাকে আমি ইনভেস্টিগেট করলাম, কোনো অসুবিধা নেই। শোনো, ওনাকে বার করে দাও। না স্যার, না স্যার, আই এম সরি ম্যাম, প্লিজ শুন। আপনাকে কাল থেকে আর এই স্কুলে আসার প্রয়োজন নেই, আপনি আসতে পারুন। গাইস, এটা একটা খুবই ভালো মেসেজ, বিকজ এমন অনেক সমাজবিরোধী মানুষ আছে যারা বলে যে স্কুলে নাকাব পরে আসা যাবে না, স্কুলে তিলক লাগিয়ে আসা যাবে না। এমন অনেক সমাজবিরোধী মানুষ আছে। বাট হ্যাঁ, আমি বলেছি যে বাচ্চারা ইউনিফর্ম পরেই তার সাথে যদি তিলক লাগিয়ে বা তাদের সংস্কৃতি মেনে নাকাব পরে যদি স্কুলে আসে, তাহলে ক্ষতি কোথায়? তারা তো সাথে স্কুল ইউনিফর্মেও আছে না। এই সমাজবিরোধী মানুষদের চোখ খোলার জন্য এই ভিডিওটা বানানো। পারলে প্লিজ, যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। চলো, টাটা, বাই।